তো হ্যালো বন্ধু, আমার পিছনে দেখতে পাচ্ছি এত সুন্দর স্রোত আছে। আর এই জায়গাটা কোথায়, কিভাবে আসবো, কিভাবে পৌঁছালাম, সবকিছু কিন্তু দেখতে পাবে এই ভিডিওটাতে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর এরকম একটা প্লেস, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা জায়গার তোমরা সন্ধান পেয়ে যাও আমার এই ভিডিওর মধ্যে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। তো আজকে কিভাবে আসলাম, কোথায় থাকলাম, কত দূর আসতে হবে, কত কিলোমিটার, পয়েন্ট টু পয়েন্ট আমি কিন্তু উল্লেখ করেছি এই ভিডিওটাতে। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে আর সেই মতো করে তোমরা এখানে ওয়াটারফলস এর মজা নিতে পারবে। তো আর দেরি কেন বন্ধুরা, চলে আসো তোমার বন্ধুদের সঙ্গে করে নিয়ে। আর এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তোমরা যারা যারা এখনো ভিডিওটা দেখছো, ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর জানাও সবাইকে এখানে আসার জন্য, একদিনের ট্রিপে এখানে আসো আর ভর্তি করে অ্যাকুয়াটিক বেঙ্গলের মজা নাও, এখানে ওয়াটার পার্কের মজা নাও এখানে। তো হ্যালো বন্ধুরা, আজকের বৃষ্টি ভেজা সকালে তোমাদের সকলকে ওয়েলকাম আরও একটি আমার নতুন ভিডিওতে। আজকের এমন একটা জায়গা যাচ্ছি, সেটা হচ্ছে পুরোটাই অফবিট এরিয়া, মানে ঝাড়খণ্ডের পুরো একদম অফবিট এরিয়াতে আজকে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি। আর সেটা কোথায় চলো তোমাদের একটু জানাই। এই যে তোমরা ওয়াটারফলটা দেখতে পাচ্ছ, এখন খুব ভাইরাল রয়েছে ওয়াটারফল, ঘাগরা মিনি ওয়াটারফল, যেটা ঝাড়খণ্ডের একটা অফবিট এরিয়াতে রয়েছে। আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার জন্য। আর কিভাবে যাব, ওখানে কি কি রয়েছে, কোথায় খাওয়া দাওয়া করবো, সব কিছু কিন্তু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যে একটা এরকম বৃষ্টি ভেজা সকালে একটা নতুন প্লেস, নতুন জায়গা ঘুরে আসার জন্য তোমরা দেখতে পারো ভিডিওটা। একটা ভালো, খুব কম সময়ে, একদিনের সময় নিয়ে তোমরা কিন্তু ঘুরে আসতে পারো এই জায়গাটাতে। আর এই তো এত সুন্দর ওয়াটারফলটা রয়েছে, এখন যেহেতু বৃষ্টির সময়, তো খুব সুন্দর ঝর্ণার মতো জল পড়ছে এই ছোট মিনি ওয়াটারফল থেকে। তো আজকে আমরা খুব এনজয় হবে। আর দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর আমাকে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু পরনে পরে রয়েছি শুরু থেকে রেনকোট, মানে কালিয়াচক থেকে আসতে লেগে এখন কিন্তু বৃষ্টি খুবই হচ্ছে, তার জন্য আমাকে একটা রেনকোট নিয়ে উঠে পড়লাম। আর আমি আজকে এখন দাঁড়িয়ে রয়েছি ফারাক্কা ব্রিজ, যে নতুন ব্রিজটা, মানে একদম নতুন ব্রিজ যেটা হচ্ছে। কিন্তু আমরা ভেবেছিলাম এটা দিয়ে ওপার চলে যাব, কিন্তু আমাদেরকে যেতে দিল না। আজ মনে হয় কমপ্লিট হয়নি, বোধহয় যেতে দিল না, তার জন্য আমরা কিন্তু ঘুরে আবার সেই পুরাতন ব্রিজ দিয়ে যাব। আর আমি আজকে যাচ্ছি, সঙ্গে কিন্তু রয়েছে এই যে সানি ব্রো। আর আমরা আজকে যাচ্ছি বাইকে করে। আজকে না দেখাবো ট্রেন, না দেখাবো গাড়ি, আজকে যাচ্ছি বাইকে করে। এখন রয়েছে ফারাক্কা ব্রিজের উপরে। আর যে দুপাশে এখন খুবই জল রয়েছে, কারণ এটা হচ্ছে বর্ষার সিজন, আর সব থেকে বেশি জল থাকে বর্ষার সিজনে। আর এখন গাড়ি খুবই চলছে, মানে রাস্তায় খুব জ্যাম রয়েছে। ফারাক্কা ব্রিজ পার হতে জোর কদমে বৃষ্টি শুরু, আর আমরা পড়ে নিলাম রেনকোট। আর কিন্তু কোথাও থামবো না, একবারে চললাম রাস্তা ধরে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে। আর বৃষ্টি কিন্তু খুব জোরে শুরু হয়েছে, এখানে জলগুলো দেখলে বুঝতে পারবে বৃষ্টি কিন্তু খুব জোরে শুরু হয়ে গেছে। তো রেনকোট আমরা দুজনে পরে নিলাম, এবার আমরা কিন্তু আর কোথাও থামবো না, একবারে চলে এলাম। তোমরা যারা আসবে চেষ্টা করবে রেনকোট পরে আসারই, কারণ এটা হচ্ছে বৃষ্টির সময়। তো যে কোনো সময় যে কোনো জায়গাতে বৃষ্টি চলে আসতে পারে। শুরু হয়ে গেছে আমাদের মনসুন রাইড, বৃষ্টি ভেজা বাইকে রাইড করতে আলাদাই এক্সপিরিয়েন্স। এটা আজকে আমরা ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স করছি। পুরোটা ভিজে গেছে, বৃষ্টি খুব জোরে হচ্ছে। এর মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ ভিউ দেখানোর চেষ্টা করবো। আর এর যে এক্সপিরিয়েন্সটা কিরকম আছে সেটাও কিন্তু দেখতে পাবে এই ভিডিওতে। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। এখন আমরা আচ্ছা পানি লেগে গেল, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে। এখন এনটিপিসি পার করে আমরা বল্লালপুরের দিকে চলেছি। দেখতে দেখো ইনস্ট্রাকশন দিব যেভাবে, সেভাবে আসলে তোমরা খুব সহজে কিন্তু পৌঁছে যেতে পারবে। ওটা হচ্ছে ফারাক্কার দিক থেকে এসে আর সোজা চলে যাবে কিন্তু বহরমপুর। আর আমরা কিন্তু এদিকে এসে ডান দিকে ঢুকে গেলাম পাকুড়ের রাস্তাতে। তো তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু ধুলিয়ানে এসে, ধুলিয়ান স্ট্যান্ড থেকে এই যে পাকুড়ের রাস্তাটা দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু ঢুকে যাবে, সোজা গেলে বহরমপুর। আর আমরা কিন্তু ডান দিকে ঢুকে গেলাম, এটা কিন্তু পাকুড়ের রাস্তা। আর এই রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে চলবো। আর এখান থেকে প্রায় 80 কিলোমিটারের মতো আর হবে। তোমাদেরকে একটা কথাই জানানো হয়নি যে আজকে হচ্ছে 30শে জুলাই
আর সময় এখন প্রায় 10:30। আর এখন আমরা রয়েছি ধুলিয়ান স্ট্যান্ডে। আর এখান থেকে কিন্তু আমরা এই ডান দিকের রাস্তা ধরে কিন্তু বেড়ে যাব প্রায় 80 কিলোমিটার আমাদের যে ডেস্টিনেশনটা রয়েছে। তো দেখতে থাকো ভিডিওটা, আর নেক্সট কোন জায়গা থেকে কোন দিকে যেতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমরা এখন পাকুড়ের রাস্তায় ধুলিয়ান পার হয়ে প্রথম ব্রিজটা, এই ব্রিজের উপরে রয়েছি। আর এখান থেকে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আজকে রাইডটা যাই না, হয়তো পুরোটাই বৃষ্টির মধ্যেই আমরা দিয়ে যাব। তো এভাবে কিন্তু আজকে আমরা পথে চলা শুরু করেছি, আর অবশ্য খুব ভালো লাগছে। झारखंड राज्य की पाकुड़ जिला में आपका स्वागत है। তার মানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে আমরা কিন্তু প্রবেশ করে গেলাম এই মুহূর্তে। আর এখান থেকে কিন্তু আমরা চলে আসলাম ঝাড়খণ্ডে পুরোপুরি একদম রাইড শুরু এখান থেকে আমাদের। আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে দিলাম। তো এই যে বর্ডার, এখান থেকে আমাদের পাকুড় যেটা নেক্সট ডেস্টিনেশন, পাকুড় হবে দূরত্ব প্রায় 6 থেকে 7 কিলোমিটার। তো চলো ওখানে যাই, তারপরে কোন দিকে যেতে হবে তোমাদেরকে কিন্তু আমি সেটা দেখাবো। এখন কিন্তু আমরা চলে আসলাম পাকুড়ে, আর প্রপার পাকুড়ে এটা হচ্ছে স্টেশন, রেলওয়ে স্টেশন। আর আমাদেরকে যেতে হবে ওপারে, কিন্তু আমাদের আন্ডারপাস দিয়ে যেতে হবে এইদিকে ঢুকে, রেলের আন্ডারপাস দিয়ে আমাদেরকে যেতে হবে ওই পারে। এখানে পর্যন্ত কিন্তু আমরা আর বৃষ্টি পাইনি। এবার দেখা যাক কতটা ভাগ্য সাথ দেয়, কত দূর বিনা বৃষ্টিতে যেতে পারি। বৃষ্টিতে বাইক চালানোটা একটু মুশকিলই, তবে আসলে তো কিছু করার নেই। আমরা তো ওইভাবে প্রিপেয়ার হয়ে এসেছি যে বৃষ্টি আসলেও কোনো সমস্যা হবে না। তবুও চাইবো যে বৃষ্টিটা না হলে ভালো হবে, আর আমাদের রাইড করতে সুবিধা হবে, আমাদের রাইডারেরও সুবিধা হবে। তো আমরা কিন্তু এখন একদম পাকুড়ে প্রবেশ করলাম। আর এখান থেকে কিন্তু আমাদের কিলোমিটার প্রায় 65 এর মতো আরো এখন বাকি রয়েছে। এটা হচ্ছে পাকুড় রেলওয়ে স্টেশন। আর আমরা কিন্তু বাঁদিকে ঢুকে যাব, দিয়ে আমাদের ডেস্টিনেশনের দিকে আমরা কিন্তু এগিয়ে চলবো। যেহেতু বাজার বসে, তো বাজারে যেমন ভিড় থাকে সেরকম কিন্তু রয়েছে। তো এই জায়গাটা একটু ছোট জায়গা, আর যেহেতু এখন সময় প্রায় 11টা প্রায় হয়ে গেল, এখন কিন্তু ঠিক বাজারের সময়, ওই জন্য একটু রাস্তাতে ভিড়টাও কিন্তু খুব বেশি রয়েছে। আর এভাবে কিন্তু ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। যে জায়গাটাতে আমরা আজকে যাচ্ছি সেটা কিন্তু গুগল ম্যাপেও খুঁজে পাওয়া যায় না। আমরা কিছু দূর এসে আমরা কিন্তু কোঅর্ডিনেট দিয়ে চেক করছি আমাদের রাইডার যে কোনটা দিয়ে যেতে হবে। তা এরকমই একটা অফবিট প্লেস কিন্তু আজকে এক্সপিরিয়েন্স করব আমরা। তো দেখা যাক আমরা সঠিক জায়গায় সঠিক পথে বেরোই কিনা। তো পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আগেই নেই, আমি ভাবছি রাস্তাটা আগে গেছে, বাম দিকে রাস্তাটা। তো এখন কোঅর্ডিনেট দিয়ে চেক করে আমরা কিন্তু যাচ্ছি, আর চেষ্টা করবো ওখানে গিয়ে আমরা ম্যাপটা দিয়ে আসার, যাতে পরবর্তীতে যারা যাবে তারা যাতে সঠিক জায়গার ম্যাপ দিয়ে তারা কিন্তু যেতে পারে। আমরা কিন্তু এদিক দিয়ে আসলাম, আর এদিক দিয়ে সোজা এসে আমরা কিন্তু চলে যাবো এদিকে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোকুলপুর, মানে এরিয়াটাকে গোকুলপুর বলে। আর এখানে একটা দেখতে পাবে ওলা, মানে ওলার শোরুম রয়েছে। এই ওলার শোরুমের ঠিক উল্টা পাশে যে রাস্তাটা চলে গেছে বাঁদিকে, আমরা কিন্তু সেদিকে যাচ্ছি। আমরা এদিক দিয়ে এসে আমরা কিন্তু এদিকে চলে যাব। আর দেখা যাক এরপরে কোন দিকে ঘুরতে হবে তো তোমাদেরকে দেখাবো। আমরা এই রাস্তা ধরে মহেশপুর যাচ্ছি। মহেশপুর। তো আমরা এই রাস্তা দিয়ে চলে যাব নেক্সট আমাদের ডেস্টিনেশন মহেশপুর। তো মহেশপুর হচ্ছে এখান থেকে প্রায় 28 কিলোমিটার। তো ওখানে আগে যাই, তারপরে ওখান থেকে কোন দিকে যেতাম তোমাদেরকে দেখাবো। সবুজে ভরা প্রকৃতি, আর পাতে রয়েছে পাহাড়, আর এইরকম একটা রাস্তা দিয়ে যাওয়ার একটা অনুভূতি আলাদা। আমরা যে রাস্তা দিয়ে এখন রয়েছি তার দুপাশে কিন্তু সবুজ গাছে ভরা রয়েছে, আর রাস্তাটা বেশ মানে বৃষ্টির জলে ভেজা রয়েছে, ভালো ভালো কয়লা। আর এই যে দেখতে পাচ্ছ দুই পাশে কিন্তু কয়লা পড়ে রয়েছে, আর কয়লার জন্য রাস্তাটা খুব অতটা ভালো নেই। আর আমরা এই মুহূর্তে দেখতে পেয়ে গেছি পাহাড়। তো চলো, আর এরকম কয়লা পুরোটা রাস্তাতে পড়ে রয়েছে। তো রাস্তাটা কিন্তু খুব খারাপ। তবে একটা জিনিস ভালো যে আজকে বৃষ্টি রাস্তাটা ভিজা আছে, নইলে এমন কয়লা ধুলো উঠতো আমরা পুরোটা কালো হয়ে যেতাম। এটা কিন্তু আমাদের আজকে প্লাস পয়েন্ট রয়েছে। আর আজকে এই রাস্তাটা চুজ করার পিছনে একটা আর কারণ রয়েছে,
আমরা কিন্তু ভালো রাস্তা দিয়ে যেতে পারতাম, বাট এরকম একটা রাস্তা চুজ করার পিছনে কারণ হচ্ছে এই যে সবুজে ভরা অরণ্য, সবুজে ভরা প্রকৃতি। হ্যাঁ, একটা সুন্দর প্রকৃতিকে আমরা উপভোগ করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো, তার জন্য আমাদের রাইডার এটা প্ল্যান করলো, যা খুব ভালো লাগলো। আর এই যে পাহাড় একটা সামনে দেখতে পাচ্ছি, এর আগে আমরা একদিন এসেছিলাম, এই পাহাড়টাতে আমরা চড়েছিলাম উপরটায়। তো চলো ওখান থেকে তোমাদেরকে দেখাই যে পাহাড়টা কিরকম আছে। দেখতে কিন্তু খুব বড় নয়, বাট চড়তে গেলে খুবই কষ্ট, পাহাড় চড়া মানে কষ্ট। আমরা এখন কোন জায়গাতে আছি জানি না, এক্সাক্ট লোকেশন বলতে পারবো না, তবে মহেশপুরের দিকে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এখনো প্রায় হয়তো 10 কিলোমিটার বাকি রয়েছে। হাগার ওয়াটারফলে কিরকম মজা পাবো, কিরকম পানি হবে জানি না, বাট রাস্তা প্রকৃতিতে ভরা। আর এই সুন্দর সবুজ পাহাড়, সবুজ পাহাড়ে ভরা দৃশ্য দেখে মনটা কিন্তু উঠে বেরোচ্ছে, আর এতটাই ভালো লাগছে দেখতে। এর আগে একদিন এসেছিলাম, তো এই পাহাড়টাতে কিন্তু চেপেছিলাম এর আগে, কিন্তু আজকে সময়টা বেশি নেই। আর কিন্তু এরকম মানে পাহাড়ে যাবো না, আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। তো ভাগর মিনি ওয়াটারফল কেমন হবে জানি না, কিন্তু এই যে রাস্তার সবুজ অরণ্য আমাদের মন ছুঁয়ে দিচ্ছে। এদিকে বৃষ্টি কিন্তু খুব হয়েছে, আর রাস্তা প্রচুর খারাপ। এই রাস্তাটা শুধু অ্যাডভেঞ্চার টাইপ হয়ে আছে, একটা অফবিট এরিয়ার অ্যাডভেঞ্চার টাইপ হয়ে আছে এটা, মানে খুবই রাস্তাটা খারাপ হয়ে আছে। আর এখানে শুধু কয়লার গাড়ি চলছে, মানে বড় বড় ডাম্পার গাড়ি ছাড়া কোনো গাড়ি চলে না, শুধুমাত্র বড় ডাম্পার গাড়ি চলছে। এই যে দেখো, এরকম গাড়ি পুরো রাস্তাতে লেগে আছে, এরকম গাড়ি আসতে আছে। আর এগুলো সব ডাম্পার গুলোই হলো কয়লার গাড়ি, মানে এই রাস্তাতে শুধু কয়লা নিয়ে যাওয়া আসা হয়। আর রাস্তার দুপাশে সেরকম কয়লা কিন্তু পড়ে রয়েছে। আমরা পিছন দিয়ে সোজা চলে আসলাম, আর সোজা এসে এখানে দেখবে দুটো রাস্তা হয়েছে, একটা কিন্তু ডান দিকে যাচ্ছে আর একটা বাঁ দিকে যাচ্ছে। এখানে বোর্ড লাগা রয়েছে মহেশপুর, এখান থেকে মহেশপুর 15 কিলোমিটার। এই যে বোর্ডে দেখতে পাচ্ছ মহেশপুর 15 কিলোমিটার। তো এদিকে হচ্ছে মহেশপুর, এই যে বোর্ড দেখতে পাচ্ছ। তো তোমরা কিন্তু এভাবে ইনস্ট্রাকশন ফলো করে আসলে গেলে তোমাদের সুবিধা হবে। যদি অ্যাডভেঞ্চার নিতে চাও তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে তোমরা। রাইডারকে দেখো, রাইডারের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে। আর রাইডারের অবস্থা কিছু হয়নি, রাইডারের ড্রেসের অবস্থা, রাইডারের ড্রেসের অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ তোমাদেরকে যেটা দেখালাম যে খুবই রাস্তা খারাপ ছিল, আর এরকম খারাপ রাস্তার জন্য এরকম অবস্থাটা হয়েছে। আমাকে দেখতে পাচ্ছ, আমারও কিন্তু একদম সাদা ড্রেস প্রায় কালো হতে লেগে গেছে, আমি পিছনে বসে আছি, তারপরেও কিন্তু এরকম অবস্থা রয়েছে। তো এরকম রাস্তা আছে, তো অ্যাডভেঞ্চার নিতে চাও, অ্যাডভেঞ্চার রাইড করতে চাও, তো অবশ্যই কিন্তু এটা রাস্তা দিয়ে আসবে। আমরা এখন পুরো মহেশপুর একদম চৌরঙ্গিতে দাঁড়িয়ে রয়েছি। তো তোমরা যারা আসবে, তোমরা সিজা কিন্তু চলে আসবে মহেশপুর চৌরঙ্গি। আর মহেশপুর চৌরঙ্গিতে এসে এরকম একটা জায়গা দেখতে পাবে। তো আমাদের এটা হচ্ছে মহেশপুর স্ট্যান্ড, আর এই মহেশপুর স্ট্যান্ড থেকে আমাদের এদিকে যেতে হবে পাকুড়িয়া দিকে। পাকুড়িয়া এখান থেকে প্রায় 23 কিলোমিটার। তো চলো ওখানে যাই। আর ভালো করে মনে রাখবে, মহেশপুর সোজা যাবে না, এসে কিন্তু ডান দিকে পাকুড়িয়ার দিকে ঢুকবে। আর আমরা এখন চৌরঙ্গি ক্রস করে পাকুড়িয়ার দিকে বেরিয়ে গেলাম। একদম পাকুড়িয়ার দিকে আমরা চললাম। আমরা কিন্তু পিছনে মহেশপুর স্ট্যান্ড, যেটা মহেশপুর মেন চৌরঙ্গি, ওটা কিন্তু পার করে আসলাম। তোমরা এভাবে আসতে ঠিক জায়গাতে ঠিকভাবে পৌঁছে যেতে পারবে। এখন আমরা পাকুড়িয়া স্ট্যান্ডে মানে দাঁড়িয়ে রয়েছি, পাকুড়িয়া চৌমাথায় দাঁড়িয়ে রয়েছি। তো তোমাদেরকে এখানে একটা ইনস্ট্রাকশন দিই যে তোমরা যদি কেউ নলহাটি, এই যে বোর্ড দেখতে পাচ্ছ, নলহাটি বা রামপুরহাট দিক থেকে আসছে, এই সোজা এসে যেতে হবে এদিকে। আর যেহেতু আমরা আসলাম পাকুড় দিয়ে, তো আমাদেরকে এসে এটা দিয়ে যেতে হবে এদিকে। মানে তুমি যেখান থেকে আসো না কেন, তোমাকে এই চৌমাথাটায় আসতেই হবে। চলো একটু জুম করে দেখাই তোমাদেরকে। এই চৌমাথাটা এই যে দেখা যাচ্ছে, এখানে কিন্তু আসতে হবে। নলহাটি রামপুরহাট দিয়ে আসলে এদিক দিয়ে এসে ঢুকবে, আর পাকুড় দিয়ে আসলে এদিক দিয়ে এসে ঢুকবে। আর মেন এই জায়গায় এখান থেকে কিন্তু কত কিলোমিটার আর কিভাবে যাব তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে এখন সময় হয়ে গেছে প্রায় 1টা বেজে 10-15 মিনিট। পেটে লেগে গেছে খিদে। তো এখানে দেখবো যে খাওয়ার হোটেল ভালো কোথায় আছে, আর দেখি কি খাবার পাওয়া যায়। তো দেখবো যেটা ভালো লাগে সেরকম একটা খাবার খেয়ে আমরা কিন্তু এগিয়ে চলবো সামনের দিকে। এটা হচ্ছে পাকুড়িয়া চৌমাথা, দেখতে পাচ্ছ।
আর আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি এখানে। এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি, তো এখানে খাওয়া দাওয়া করব। হোটেলের নাম হচ্ছে সুহানা স্টেপ হোটেল। এটা হচ্ছে তো এখানে কিরকম খাবার পাওয়া যাচ্ছে, খাবো এখানে। তো চলো ভিতরে যাই। কি কি খাবার পাওয়া যাবে দাদা? সবজি ভাত আছে, সবজি ভাত, এদিকে আছে চিকেন আছে, মাছ আছে, আন্ডা কারি আছে, মটন আছে, মটন কালাজি, সিনা কালাজি আছে, ফট কালাজি আছে। এখানে বিরিয়ানি পাওয়া যায় কি? বিরিয়ানি পাওয়া যায়, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো মোটামুটি এখানে সব রকমই খাবার আছে অ্যাভেলেবল। তো দেখা যাক আমরা কি খাই আর কোয়ালিটি কেমন তোমাদেরকে দেখাবো। হোটেলটা তো বেশ ভালোই রয়েছে, তো খাবার কেমন লাগছে দেখি। আমি কিন্তু বিরিয়ানি নিব আর আমাদের রাইডার নিবে কি খাবার? সবজি ভাত বা ডিম খাবে, আর আমি বিরিয়ানি নিব ভাবছি। যদি কোয়ালিটি ভালো লাগে তাহলে নিব। তো আসুক আগে খাবারটা। ভাত দিয়েছে, সাদা ভাত, আর এখানে ডাল আছে, আর এটা আলু পটলের তরকারি। তরকারিটা বেশ গরম রয়েছে। আর এখানে রয়েছে কিছু সবজি, পাঁপড়, আলুর সানা, আলু ভাজি, শসা, চাটনি, পেঁয়াজ সব রকম রয়েছে। আর সঙ্গে রয়েছে ডিম কারি। তো খাবারের কোয়ালিটি তো বেশ ভালো লাগছে, খেয়ে দেবো তারপরে বুঝতে পারবো। কোয়ালিটি বেশ ভালো আছে খাবারের। এবার আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। কিন্তু সে আছে। আমি প্রথমে বিরিয়ানির জন্য বলেছিলাম, কিন্তু যদি এখন দেরি হবে আর আমাদের একটু সময় কম আছে, তো আমি সবজি ভাত আমি কিন্তু খেয়ে নিলাম। তো আমি তোমাদেরকে বলবো, যদি কেউ আসো তো এখানে কিন্তু খেয়ে নিতে পারো, কোয়ালিটি খুব সুন্দর আছে। খাওয়া দাওয়ার কোয়ালিটি তো তোমরা দেখলে কেমন আছে। এর সঙ্গে এই যে বিরিয়ানিটাও কিন্তু বেশ ভালো ছিল। আর এই থালাটার দাম নিয়েছিল 100 টাকা এবং বিরিয়ানি 110 টাকা প্লেট। আমরা খাওয়া দাওয়া করে আবারও কিন্তু আমাদের শেষ ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এখান থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরেই রয়েছে। এখান থেকে সোজা গিয়ে এটা আমাদেরকে ঢুকতে হবে ডান দিকে। এবার এই জায়গাটার নাম কি আছে তোমাদেরকে জানাচ্ছি। কি নাম আছে জায়গার নাম কি দাদা? হ্যাঁ, খারোনি বাজার। আচ্ছা, খারোনি বাজার। পাকুড়িয়া চৌমাথা থেকে আমরা প্রায় 10 to 12 কিলোমিটার এসে এখানে একটা পেয়ে যাবে খারোনি, মানে খারোনি বাজার। আমাদেরকে যেতে হবে ডান দিকে, এই যে রাস্তাটা আছে এদিকে কিন্তু যেতে হবে ঘাঘর ওয়াটারফলসের দিকে, তাই তো দাদা? तो यहाँ से कितना दूर है? यहाँ से नहीं, देखिए ज़्यादा दूर नहीं है। अच्छा, তো চলো তোমরা যাই এবার। এই রাস্তা ধরে কত দূর আছে দেখতে পাবো। তো অবশ্যই তোমরা মনে করবে যে প্রায় 10 to 12 কিলোমিটার এসে কিন্তু ডান দিকে ঢুকবে খারোনি বাজার। এখান থেকে কিন্তু ডান দিকে তোমরা চলে আসবে। যেখানে বোর্ড লাগানো আছে তোমাদেরকে দেখাই, এই যে খারোনি, এটা খারোনি বাজার। আর এখান থেকে প্রায় বেশি দূর নেই, 3 কিলোমিটার। এখান থেকে ঘাঘর ওয়াটারফলস প্রায় 3 কিলোমিটার আছে। তো চলো এখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ রাস্তাটা দেখাই। আমরা কিন্তু এখানে চলে এসেছি। আর এই যে ট্রান্সমিটার এখানে দেখতে পাবে, 1 কিলোমিটার রাস্তা আসতে গেলে ট্রান্সমিটার দেখা যাবে, আর ওটা থেকে ডান দিকে কিন্তু ঢুকে যেতে হবে। এবার এখান থেকে কিন্তু পুরোটাই ওয়াবিট রাস্তা, এখানে একদম কিছু নেই, চারপাশে ফাঁকা মাঠ। এখানে একটা জিনিস ভালো হয়েছে যে বৃষ্টিটা নাই এখানে, আর সেটা একটা আমাদের প্লাস পয়েন্ট হয়েছে। বৃষ্টি থাকলে এরকম জায়গাতে যাওয়াটা একটু মুশকিল হয়ে দাঁড়াতো। তো যেহেতু বৃষ্টি নেই, তো সেটা খুব ভালো হয়েছে। আমাদের দিকে এখন খুব বৃষ্টি হচ্ছে, এদিকে সকাল থেকে বৃষ্টি হয়নি মনে হচ্ছে।
ফাইনালি আমরা সাগর মিনি ওয়াটারফলস একদম পৌঁছে গেছি। আর এখন এখানে শুধুমাত্র পাহাড় আর সবুজে ভরা অরণ্য, এছাড়া আর কিছুই আমরা দেখতে পাচ্ছি না। সামনে এই যে নদীটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু বেশ গাড়ি লেগে রয়েছে অলরেডি। তো আমরা যাই, আমাদের মনে হয় গাড়ি এখানে লাগাতে হবে আর এখান থেকে কিন্তু যেতে হবে। নদীর স্রোত কিন্তু সেই, লোকজন না রইলে ভালো লাগতো না, একলা একলা মজা লাগতো। এখানেও বাইক রয়েছে, এখানেও বাইক রয়েছে, আর বাইক কিন্তু প্যাক করে দিচ্ছে। এবার আমরা কিন্তু চলে আসলাম মিনি ওয়াটারফলস, এই যে ওখানে রয়েছে, ওখানে যাব। এর আগে কিন্তু বাইক বা গাড়ি কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। এবার এখান থেকে কিন্তু আমাদের মানে বৃষ্টি না হলে যাওয়া যাবে, এখন রাস্তাতে একদম কাদা ভরে আছে, যাওয়া যাবে না, একদম পুরোটা রাস্তায় কাদা ভরে আছে। কিন্তু কি দরকার, এটুকু মজা তো নিবই হেঁটে হেঁটে। একদম গাড়ি লাগিয়ে দে। হ্যাঁ, ওই পিছে দিয়ে না। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি এই সাগর ওয়াটারফলসে। আর এখানে কিন্তু জলের পরিমাণ আজকে এতটাই বেড়ে রয়েছে, এখানে কিন্তু নামাও যাবে না, আমাদেরকে যেতে হবে ওই পারে। ওই পারে গেলে আমাদেরকে ঘুরে যেতে হবে, কারণ এখানে জলের স্রোত দেখো, লেভেলের জলের স্রোতটা দেখো, এই স্রোতে কিন্তু এখানে নামা যাবে না। আর কয়েকদিন আগে যারা এসেছিল তারা কিন্তু ওখানে এসে নামতে পারছিল, কিন্তু এখন এই স্রোতে কিন্তু ওখানে নামা যাবে না। আর এই জলের স্রোত কিন্তু আরো কিন্তু বাড়তে চলেছে, মানে 1 ঘন্টার মধ্যে কিন্তু এই জলের স্রোত কিন্তু আরো বাড়বে। আমরা কিন্তু ওপারে যাব, ওই পারে গিয়ে কিন্তু আমরা ওখানে স্নান করবো বা নামবো, জলে নামা যায় কিনা সেটাও দেখবো। এখানে 4 বন্ধু বসে রয়েছে। চলো, কোথায় বাড়ি তোমাদের? রামপুরহাট। আচ্ছা, রামপুরহাট থেকে এসছে এরা। কত মানে এলো? আচ্ছা, মানে আগে এসো নাস্তা করছো। আচ্ছা, ওরা রামপুরহাট থেকে এসেছে। আর জলের স্রোত লাগছে খুবই বেশি আছে, এগুলো দেখা যাচ্ছিল না। আজকে বলতে আরো জল বাড়বে, এপারে থাকা যাবে না, ওপারে যেতে হবে। আমরা কিন্তু ওপারে চললাম, এখানে আমরা থাকলাম না, কারণ এই জায়গাটা এমন স্রোত হয়ে আছে যে এখানে নামাই যাবে। আমাদেরকে যেতে হবে একটু ওই রকম জায়গাতে যেখানে আমরা জলে নামতে পারবো। আর সেটা যাওয়ার জন্য আমাকে একটু ঘুরে যেতে হবে। আর তোমাদেরকে বলছি যে ডিরেক্টলি তোমরা ওই জায়গাটাতে কিভাবে যাবে। আমরা যেটা মোড় দিয়ে আসলাম এখানে, আমাদেরকে ওখানে যেতে হবে, আর ওখান থেকে একটু উল্টো দিকে যেতে হবে। তো তোমরা যারা আসবে ওখান থেকে ডিরেক্টলি তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। এখন খারুনি মোড়ে আমরা কিন্তু আবারও চলে আসলাম, কারণ এই জায়গাটাতে এখন জলের পরিমাণ এতটাই বেড়ে রয়েছে যে এখানে নামা যাবে না। তো আমরা কিন্তু ওইদিকে যাব, মানে যেদিক দিয়ে এসছিলাম পাকুড়িয়া থেকে, যেদিক দিয়ে এসছিলাম আমরা সেদিকে কিন্তু আমরা উল্টো ব্যাক যাচ্ছি। এদিকে কত কিলোমিটার? 900, প্রায় 1 কিলোমিটারের মতো আমাদেরকে ব্যাক যেতে হবে এই খারুনি থেকে। এখান থেকে 1 কিলোমিটার এদিকে গিয়ে বাদিকে রাস্তা পাবো, বাদিকে নামবো। আর ওটা দিয়ে ওভারে কিন্তু একদম নদীর কাছে পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যাবে, বাইক নিয়ে যাওয়া যাবে। তো চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে পাকুড়িয়া, সোজা পাকুড়িয়া দিয়ে এদিকে কিন্তু খারুনি। তো আমরা ওদিকে এদিকে এসে কিন্তু এখান দিয়ে এসে তোমরা কিন্তু এই যে কাঁচা রাস্তাটা দেখা যাচ্ছে, এটা দিয়ে কিন্তু ঢুকে যাবে। এখানে একটা বোর্ড লাগানো আছে, শাইনিং স্টার ইংলিশ মিডিয়াম স্কুলে একটা বোর্ড লাগানো আছে। আর এটা দিয়ে কিন্তু তোমরা চলে যাবে। তারপরে কিন্তু ঠিক জায়গাতে একদম যেখানে এই মুহূর্তে নদীর জল এতই বেড়ে গেছে যে ওই পার দিয়ে কিন্তু নামা যাবে না। ওটা ছিল আগে, কিন্তু এখন এপার দিয়ে গেলে আমরা ডিরেক্ট জলে নামতে পারবো। আর সেই মতো করে আমরা কিন্তু ওদিক থেকে ঘুরে এসে আমরা এই রাস্তাটা চুজ করলাম। তো তোমরা যারা আসবে একদম ঠিক এই জায়গা দিয়ে একেবারে ঢুকে যাবে। রাস্তা প্রচন্ড খারাপ, একদম চলতে চলতে গাড়ি পিছল মারছে, একদম স্লিপ করছে গাড়ি। আমাদের পুরো রাইডার আছে, পুরো রাইডারও স্লিপ করছে গাড়ি। একদম খুব খারাপ রাস্তা, মানে পুরো রাস্তা দিয়ে একদম নদীর স্রোত জল বয়ে চলছে, এই জন্য রাস্তাটা আরো খারাপ রয়েছে। আর এই জায়গাতে পৌঁছানোটাই হচ্ছে অ্যাডভেঞ্চার। আর স্ট্রাগল করে পৌঁছানোর পরে যে দৃশ্যটা চোখে পড়বে না, এগুলো সব ভুলে যাবে একদম। সেই দৃশ্যটা দেখার জন্য এমন এত কষ্ট করে স্ট্রাগল করে অফ রোড দিয়ে এসে বললাম না যে এখানে বাইকওয়ালা রাইডার, মানে রাইডারের স্ট্রাগল হলো। আমি শুধু বসেছিলাম,
হ্যাঁ, তো এরকম কষ্ট করে এসে আর যে সিনটা চোখে পড়বে না, একদম সব কিছু ভুলে যাবে। এই যে সামনে দেখো, এই যে এই জল, সেই নদী। আমরা কিন্তু এখানে আসলাম এই জন্যে যে ওপার দিয়ে নামা যাচ্ছিল না, কিন্তু এবারে আসলাম যে এখান থেকে জলে আমরা নামতে পারবো, সেই জন্য আমরা কিন্তু এখানে এসে দাঁড়ালাম। আর এত সুন্দর ওয়েদার, এখানে কিন্তু বৃষ্টিটাও হয়নি আর রৌদ্র নাই, বাট সুন্দর ওয়েদার আর জলের সেই আওয়াজ মন জুড়ে যাচ্ছে। আর বেশি দেরি করবো না, এবার আমরা কিন্তু নেমে যাব জলে। ফাইনালি আমরা কিন্তু এবার জলে নামবো। এই যে দেখো, এখন চলে এসেছি এই ওয়াটারফলসের ছোট একটা প্লেসে, আর আমরা এখানে বসে রয়েছি আর দৌড়াদৌড়ি করবো, কি করবো দেখছি। সত্যি যেমনটা শুনেছিলাম তার থেকে ভাই ভয়ানক, একদম ভয়ানক একটা অবস্থা। এখানে এসে বুঝতে পারছি জায়গাটা একদম ভয়ানক হয়ে আছে। এত লেভেল জল মাত্রা বেড়েছে যে এই জায়গাতে স্থানীয় লোকেরা কিন্তু মানে নিষেধ করতে থাকছে, যে জলের পরিমাণটা ধীরে ধীরে কিন্তু বাড়তে চলছে, তোমরা বুঝতে পারছো। বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়, এপিসোড এখানে শেষ করছি। এরপরে এই ওয়াটারফলসে আমরা কি করলাম, কতক্ষণ ছিলাম, আর আমাদের সঙ্গে কি হলো, স্থানীয় লোকেরা এখানে কি বললো, আমাদেরকে কি নিষেধ করলো, আর আমরা কতটাই বা মজা করলাম, সব কিছু কিন্তু দেখাবো এপিসোড 2-এ। এই যে ঝর্ণাটা, এই ঝর্ণার একটা আলাদাই অনুভূতি, এক্সপিরিয়েন্স রয়েছে আমার কাছে। তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং এই ভিডিওটি উপরে যে আই বাটন দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে, কিংবা ডিসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা এপিসোড 2টা দেখে নিতে পারো। আর অবশেষে তোমাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটা কিন্তু অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, যার সঙ্গে তোমরা এই জায়গাটা ঘুরে দেখতে পারবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।